আসসালামু আলাইকুম। প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব দেখতেই পাচ্ছ, সেটা হচ্ছে অ্যানালজির মাস্টার ক্লাস। অ্যানালজি নিয়ে আলোচনা করব। আরেকটা কথা বলে রাখবো, অ্যানালজি শেখার আগে, অ্যানালজি পড়ার আগে তোমাকে অবশ্যই ভোকাবুলারিতে মাস্টার হতে হবে, কারণ ভোকাবুলারি না পড়লে কিন্তু তুমি অ্যানালজি বুঝবে না। অ্যানালজির মেইন বেসটাই তোমার তৈরি হবে তুমি যখন ভোকাবুলারিতে একদম পারফেক্ট হবা। তো আমি আগেই বলবো ভোকাবুলারি আগে নিবা। আর ভোকাবুলারি কীভাবে মুখস্থ করবা, কীভাবে ভোকাবুলারি তোমার মনে থাকবে, ভোকাবুলারি টেকনিক নিয়ে আমি আগে কিন্তু একটা ভিডিও করছি, ভিডিওটা তুমি অবশ্যই দেখে আসবা। তো আমরা দেখি আজকে অ্যানালজি জিনিসটা কি। আরেকটা জিনিস মনে রাখবো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো অবশ্যই আসে, কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অ্যানালজি থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মিনিমাম 4টা থেকে 6টা প্রশ্ন থাকে অ্যানালজি থেকে। তো আমরা শুরু করি আর দেরি না করি। তো হোয়াট ইজ অ্যানালজি? অ্যানালজিটা কি? অ্যান অ্যানালজি ইজ এ ফিগার অফ স্পিচ অ্যান্ড এ লজিক্যাল আর্গুমেন্ট দ্যাট কম্পেয়ার্স টু ডিস্টিংক্ট থিংস বেসড অন দেয়ার সিমিলারিটিস। তার মানে বলা হচ্ছে যে অ্যানালজি হচ্ছে একটা ফিগার অফ স্পিচ যেটা, এবং একটা লজিক্যাল একটা আর্গুমেন্ট, হ্যাঁ, যৌক্তিক একটা আর্গুমেন্ট, যেটা কম্পেয়ার, যেটা গঠিত হয় দুইটা ডিস্টিংক্ট থিংসের মধ্যে, এবং সেটা বেসড অন দেয়ার সিমিলারিটিস, তাদের সমতার ভিত্তিতে বা তাদের সিমিলারিটিসের ভিত্তিতে দুই জিনিসের উপরে একটা লজিক্যাল আর্গুমেন্ট ক্রিয়েট করে। এটাই বেসিক্যালি অ্যানালজি। অ্যানালজি যদি আমরা একটা এক্সাম্পল দেখি বাস্তব লাইফে, এই বিচারক, আদালত। তো বিচারকের সাথে আদালতের সম্পর্কটাকে তুমি কি নির্ণয় করবা? তো বিচারকের সাথে আদালতের সম্পর্ক হচ্ছে বিচারকের কর্মসংস্থান বা কর্মস্থল হচ্ছে আদালত। আর শিক্ষক, তাহলে শিক্ষকের কর্মসংস্থান কোথায় হবে? শিক্ষকের কর্মসংস্থান হবে বিদ্যালয় বা শ্রেণীকক্ষ। তো এটাই হচ্ছে অ্যানালজি বেসিক্যালি। এই যে প্রথম এটা দেওয়া থাকবে, একটা ওয়ার্ড দেওয়া থাকবে, ওইটা সে তোমার সম্পর্কটা বিল্ড আপ করতে হবে। তাহলে বিচারক, আদালত, শিক্ষকের শ্রেণীকক্ষ, এটা হলো অ্যানালজি। তারপর হচ্ছে কবি, কবিতা। কবি এবং কবিতার সাথে সম্পর্কটা তোমাকে ফাইন্ড আউট করতে হবে। কবি এবং কবিতার সাথে সম্পর্কটা কি? সম্পর্কটা তোমার একটা সেন্টেন্সে রূপান্তর করতে হবে। সেন্টেন্সটা হলো কি? কবি কবিতা লিখেন। তাহলে ঔপন্যাসিক কি করেন? ঔপন্যাসিক উপন্যাস লেখেন। কবি যদি কবিতা লিখেন, ঔপন্যাসিক উপন্যাস লিখেন। এই জিনিসটা হচ্ছে অ্যানালজি। আমরা যদি আরেকটা মানে বেসিক আমাদের একটা আছে যে 3টা টেকনিক আছে, 3টা টেকনিকের মাধ্যমে আমরা কিভাবে খুব সহজে অ্যানালজিগুলো সলভ করবো। দেখো, প্রথমে হচ্ছে আমরা এটাকে, প্রথম কাজটা হচ্ছে প্রথম জোড়ার সম্পর্ক খুঁজুন। মানে প্রথম যেই সম্পর্ক, মানে প্রশ্নের মধ্যে যে দুইটা দেওয়া থাকবে, দুইটা জোড়া দেওয়া থাকবে, ওই দুইটার মধ্যে কি সম্পর্ক আছে, হোয়াটস দ্য রিলেশনশিপ বিটুইন দিস টু থিংস। এই জিনিসটা আমাদেরকে বের করতে হবে যে প্রথম জোড়ার শব্দটির মধ্যে কি ধরনের সম্পর্ক রয়েছে, তার নিবিড়ভাবে লক্ষ্য করুন। কে কোথায় থাকে এবং কি তৈরি করে। এটা যেমন আমাদেরকে একটা সম্পর্ক দেওয়া আছে এখানে, ডক্টর এবং স্টেথোস্কোপ। তাহলে ডক্টর এবং স্টেথোস্কোপের মধ্যে কি সম্পর্ক আছে, এটা আমাদেরকে প্রথম ফাইন্ড আউট করতে হবে। এটা হলো আমাদের 1 নাম্বার কাজ, ঠিক আছে? কারণ ডক্টর হচ্ছে একটা পেশা। এই যে আমাদের সম্পর্কটা দেখতেছি, ডক্টর হচ্ছে একটা পেশা আর স্টেথোস্কোপ একটা ব্যবহৃত যন্ত্র। ডক্টর একটা ব্যবহৃত যন্ত্র আর কি। তো প্রথমে আমি কি করলাম, জোড়ার সম্পর্কটা খুঁজলাম। এরপরে কি করব, সম্পর্কটিকে বাক্যে পরিবর্তন করব, বাক্যে রূপান্তর করব। প্রথমে হলো কি, আমি সম্পর্ক বের করবো, সম্পর্কটার পরে বাক্যে পরিবর্তন। বাক্যটা কি হয়েছে, ডক্টরের ব্যবহৃত যন্ত্র হলো স্টেথোস্কোপ। তাহলে ডক্টর ইউজেস স্টেথোস্কোপ। এটা হলো একটা, মানে প্রথমে সম্পর্কটা তৈরি করছি, সম্পর্ক খুঁজতে সম্পর্কটারে বাক্যে পরিণত করছি। প্রথমে সম্পর্কটা খুঁজে সম্পর্কে বাক্যে পরিণত করতে ডক্টর ইউজ স্টেথোস্কোপ। তারপরে কি করবো, তারপরে অসঙ্গতিপূর্ণ যে অপশনগুলো থাকবে, একটা এমসিকিউতে 4টা বা 5টা অপশন থাকতে পারে। তো তারপরে আমরা যে অপশনগুলো মিলবে না, ওই অপশনগুলো এলিমিনেট করবো করে লাস্টে দেখবো যেটা মিলতেছে ওইটা রাখবো। এইভাবেই আমরা কি করবো, অ্যানালজিগুলো সলভ করবো। তো আমরা দেখি আমাদের 3টা টেকনিক আছে, 3টা টেকনিক দিয়ে যদি আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, তাহলে খুব সহজে আমরা অ্যানালজিগুলো সলভ করতে পারি। আমরা দেখি কি টেকনিক, 3টা টেকনিক কথা বলা আছে, শর্টকাট সূত্র এবং প্র্যাকটিক্যাল একটা টেকনিক আর কি। যে টেকনিকটা হচ্ছে প্রথমে তোমার RAB টেকনিক বা RAB রুল শর্টকাট বলা হয় এটাকে। এই যে আমরা যদি দেখাই, RAB রুলের শর্টকাট বলা হয়। তো প্রথমে আর মানে কি, আমরা আগেই বলে দিয়েছি, আর মানে রিলেশনশিপ, মানে সম্পর্ক চিহ্নিত করতে হবে, কার সাথে কার সম্পর্ক আছে বা কি সম্পর্ক হতে পারে। তারপর হচ্ছে অ্যাসোসিয়েশন করতে হবে, সম্পর্কটাকে একটা বাক্যে রূপান্তর করতে হবে। এটা কিন্তু খুব সহজ, যে সম্পর্কটা নির্ণয় করতে পারলে বাক্য রূপান্তর করা কিন্তু খুব সহজ। তারপরে কি করতে হবে, বেস্ট ম্যাচ করতে হবে, তার মানে অপশনগুলো জাস্টিফাই করতে হবে। যে অপশনগুলো মিলবে না সেটা এলিমিনেট করতে হবে, এবং যেটা লাস্টে দেখবো মিলতেছে, ম্যাচ করতেছে, ওইটা আমরা রাইট অ্যান্সার দিব। তো অ্যানালিসিস সহজ না? এখন আমরা দেখি গুরুত্বপূর্ণ সম্পর্ক, গুরুত্বপূর্ণ রিলেশনগুলো আমরা কিভাবে বিল্ড আপ করবো। দেখো, হইতে পারে একটা অংশের সাথে সম্পূর্ণ একটা বস্তুর সম্পর্ক। অংশটা কি, যেমন হুইল মানে কি, চাকা, আর কার মানে গাড়ি। তো গাড়িটা হলো কি, ফুল পার্ট, মানে সম্পূর্ণ একটা অংশ, আর সম্পূর্ণ একটা ইয়ে আর কি। আর এটার একটা সামান্য অংশ হচ্ছে হুইল, চাকা। যেমন আমাদের মানব শরীরটা পুরাটা হচ্ছে একটা শরীর, এর একটা অংশ হলো হাত, এর একটা অংশ হলো পা। তো এটা পুরাটা হইলো কি আমাদের শরীর, আর একটা অংশ হলো হাত। এরকমভাবে তোমরা প্রত্যেকটা সম্পর্ক নির্ণয় করবে। দেখো, প্রাণী আর হলো বাসস্থান, মানে প্রাণীর বাসস্থান হলো হ্যাবিটেন্ট। যেমন লায়ন হলো সিংহ বাসস্থান, সিংহ কোথায় থাকে, গুহায় থাকে। তো এটা হলো কি, সিংহ একটা প্রাণী এবং এটা হলো বাসস্থান, সিংহ গুহায় থাকে। তো এটা হলো রিলেশনশিপ। তারপর আরেকটা হচ্ছে তোমার পেশা, কাজের উপাদান। যে আমরা একটু দেখছিলাম, ডক্টর ইউজেস স্টেথোস্কোপ,
মানে এটা হলো তার ডক্টর হলো পেশা এবং স্টেথোস্কোপ হলো একটা যন্ত্র, তাই ডক্টরের ব্যবহৃত পেশা বা ডক্টরের ব্যবহৃত যন্ত্রের নাম হচ্ছে স্টেথোস্কোপ। তারপর হচ্ছে কজ অ্যান্ড ইফেক্ট, মানে কারণ এবং ফলাফল। যেমন তুমি যদি এই যে স্টাডি এবং নলেজ বা স্টাডি এবং সিজিপিএ বা জিপিএ যেটা বলো, তাহলে স্টাডি করলে তোমার নলেজ বাড়বে বা জিপিএ বাড়বে, এটা হচ্ছে তোমার কি কজ অ্যান্ড ইফেক্ট। তো এইভাবে তুমি সম্পর্কটা বিল্ড আপ করো, সম্পর্কটা নির্ণয় করবা। এখন আমরা একটা প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল দেখি। লাইভ প্র্যাকটিসে কি বলা আছে দেখা যাচ্ছে এখানে বুক এবং রিড। তাহলে বুক মানে বই, রিড মানে পড়া। বুক কি করা হয়? পড়া হয়। সব বাক্য গঠনের যে প্রথম হচ্ছে সম্পর্কটা, তারপরে বাক্য বাক্য কি হয়েছে? বুক ইজ রিড, বুক পড়া হয়। তারপরে দেখো ফুড কি করা হয়? ফুড কি বাই করা হয়? ফুড কি টেস্ট করা হয়? ফুড কি কুক করা হয়? ফুড কি করা হয়? ইট করা হয়। বুক ইজ রিড, বুক যদি পড়া হয় তো ফুড কি হয়? ফুড খাওয়া হয়। দিস ইজ দ্য রিলেশনশিপ বিটুইন ফুড অ্যান্ড ইট। তো এইভাবে তুমি বাক্য গঠন করবে। দেখো বুক ইজ রিড মানে বইটা কি হচ্ছে? পড়া হচ্ছে, এবং ঠিক একইভাবে ফুড ইজ ইটেন, বাক্যটা খাওয়া মানে সরি মানে ফুডটা কি হচ্ছে? খাবারটা কি হচ্ছে? খাওয়া হচ্ছে। তো এইভাবে আমরা রিলেশনশিপগুলো বিল্ড আপ করে অ্যানালাইজ করবো। তো এখন আমরা চলো রিয়েল লাইফে কিছু প্র্যাকটিস দেখে আসি আমরা। আশা করি অ্যানালজি মানে জিনিসটা কি, কিভাবে সলভ করতে হয় এটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। তো আমরা প্রথমে একটা এক্সাম্পল দেখি। এটা হচ্ছে তোমার সি ইউনিটে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে 2008-09 সালে এবং আইবিএ এবং বিবিএতে 1994-95 সালে শিক্ষাবর্ষে আসছে। তো আমরা দেখি, তার মানে এটা অবশ্যই গুরুত্বপূর্ণ একটা। প্রথমে এখানে কি আছে আমাদের জন্য? সিঙ্গার। সিঙ্গার শব্দ অর্থ কি? গায়ক, এবং কোরাস অর্থ হলো গায়কের দল। তার মানে আমরা এখানে কি রিলেশনশিপ বিল্ড আপ করতে পারতেছি? গায়কের বা সিঙ্গারের একটা দলের সমষ্টিকে আমরা বলতে পারতেছি কোরাস। এম আই রাইট? মানে অনেকগুলা গায়কের সমষ্টি হচ্ছে কোরাস। এখন আমরা দেখবো এরকম রিলেশন। প্রথম আমরা কি করেছিলাম? সম্পর্ক, তারপরে এটাকে কি করছিলাম? একটা বাক্যে পরিবর্তন করছিলাম। এখন আমরা কি করব? ইলিমিনেট করব, ঠিক আছে? এন্ড দেখি কোনটা আনসার হবে না। প্রথম হলো কি? আর্কিটেক্ট, স্থপতি, ব্লুপ্রিন্ট, নীল নকশা। তো অনেকগুলো আর্কিটেক্টের সমষ্টি থেকে একটা ব্লুপ্রিন্ট হয়, হয় না? ইলিমিনেট। অথর, পাবলিশার, অনেকগুলো অথরের সময় নাকি একজন পাবলিশার হয় না, ইলিমিনেট। টিচার, স্টুডেন্ট, অনেকগুলো টিচারের সময় নাকি একজন স্টুডেন্ট হয় না, ইলিমিনেট। তারপর হচ্ছে ড্রাইভার, টিচার, অনেকগুলো ড্রাইভারের সমষ্টি কি একজন টিচার হয় না, ইলিমিনেট। তাহলে এখানে কি আছে? অ্যাক্টর, অভিনেতা, কাস্ট মানে কি? অভিনয়ের নটনেটি মানে অভিনয় শিল্পীর অনেকগুলা অ্যাক্টরের সমন্বিত রূপ বা সমষ্টি হচ্ছে কাস্ট। তাহলে আমরা এখানে কি বললাম? আমরা সিঙ্গারের সমষ্টি হচ্ছে কি? কোরাস। ঠিক তেমনিভাবে অ্যাক্টরের সমষ্টি হচ্ছে কি? কাস্ট। তাহলে আনসার কি হবে? আনসার হবে সি, অ্যাক্টরের সমষ্টি কাস্ট। ঠিক তেমনিভাবে আমরা পরবর্তী এক্সাম্পলটা দেখি আমাদের জন্য কি ওয়েট করতেছে। পরবর্তীটা হচ্ছে এখানে বলা হচ্ছে যে পাইলট। পাইলট মানে খেয়া পরিচালক, এবং ফেরি, যারা আমরা ফেরি ঘাট ভরি না, ওই যে ফেরি নৌকার খেয়া। এখন দেখো সম্পর্কটা কি? পাইলট, ফেরি। পাইলট কি করে? ফেরিটা পরিচালনা করে, নৌকাটা পরিচালনা করে, এবং নৌকার মধ্যে যদি কোনো প্রবলেম হয়, হয়, সবগুলো কিন্তু সেই দেখাশোনা করে। তার মানে পাইলট খেয়া পরিচালকের সাথে ফেরি সম্পর্কে আমরা বুঝতে পারছি। এখন আমরা দেখি যে এই সম্পর্কটা এখানে কোনটার মধ্যে আছে। যদি না থাকে তাহলে আমরা এলিমিনেট করে একটা একটা করে। দেখো ফিজিশিয়ান, চিকিৎসক, চিকিৎসকের কাজ একটা হেল করা, ঠিক আছে? চিকিৎসকের কাজ কি? শুধু নিরাময় করা না, সে রোগটা নির্ণয় করবে, নির্ধারণ করে সেই অনুযায়ী প্রেসক্রাইব করে তোমাকে হেল্প করবে। এটা শুধু হেল্প করে, শুধু নিরাময় কথা বলছে, তাহলে এটা হবে না। তারপর বলছে টিচার। টিচার এবং চকের আমরা সম্পর্কটা একটু আগে দেখাইছিলাম। টিচার হলো শিক্ষক, শিক্ষকের সম্পর্ক, এটা হলো একটা পেশা, আর শিক্ষকের ব্যবহৃত যন্ত্র। যেমন ডাক্তারের ব্যবহৃত যন্ত্র ছিল স্টেথোস্কোপ, ঠিক তেমনিভাবে টিচারের ব্যবহৃত একটা যন্ত্র না হলো চক। তাহলে এটাও হবে না, এটাও বাদ। তারপর দেখি কার্পেট বেগার, মানে এলে তো রাজনৈতিক সুবিধাভোগী কোনো একজন ব্যক্তি, আর কার্পেটে তো গালিচা, মানে রাজনৈতিক সুবিধাভোগী ব্যক্তিকে গালিচাকে দেওয়া হয় না, কারণ সে হলে সুবিধাভোগী, তাকে ইলিমিনেট করা হয়। তাহলে এটা হবে না। তাহলে অথর, বুক, তাহলে অথর কি করে? বই লিখে, তাহলে এটাও তো হচ্ছে না। কিন্তু এখানে দেখো প্লাম্বার মানে নলের মিস্ত্রি, পাইপ, তাহলে নলের মিস্ত্রি কি করে? পাইপ নিয়ে, পাইপটা কোথায় লাগবে, কিভাবে কাটবে, পাইপের যত যন্ত্রাংশ নিয়ে যত ধরনের কাজ আছে সব কিন্তু প্লাম্বার করতে পারে, যেটা এখানে পাইলট ফেরিরে করতে পারতেছে, বা পাইলট খেয়া পরিচালক ফেরি নিয়ে সম্পর্ক পরিচালনা করতেছে, সবকিছু করতেছে। ঠিক তেমনভাবে প্লাম্বার কি করতেছে? পাইপটা নিয়ে তার অনেক বেশি গভীরতা আছে, অনেক বেশি জ্ঞান আছে, এবং সেটা সুন্দরভাবে কি করতেছে? ইনস্টলমেন্ট করতেছে। তার মানে এটার সাথে এটার সম্পর্ক আছে। তাহলে আমরা সঠিক আনসার হবে এ। এটাও কিন্তু সি ইউনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2007-08 শিক্ষাবর্ষে আসছে। তারপর প্রশ্নটা কিন্তু সি ইউনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 5-6 শিক্ষাবর্ষে এবং আইবি এবং বিবিএতে 1992 এবং 93 সালে কিন্তু আসছে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তাহলে আমরা দেখি এখানে কি আছে। প্রথমে আছে তোমার ক্রেস্ট। ক্রেস্ট মানে কি? ক্রেস্ট মানে এখানে বলেছে তোমার ডেউয়ের চূড়া, আর ওয়েভ মানে ডেউ। তাহলে ডেউয়ের সর্বোচ্চ চূড়াতে কি থাকে? সর্বোচ্চ চূড়াটাকে কি বলা হয়? ক্রেস্ট বলা হয়। এখন আমরা দেখবো এটা হচ্ছে তোমার সম্পর্কটা আমরা বিল্ড আপ করে ফেলছি, অ্যাসোসিয়েশন করে ফেলছি, এখন আমরা এলিমিনেট করবো কোনটা আনসার হবে না হবে আমরা দেখবো। তাহলে ডেউয়ের সর্বোচ্চ চূড়াকে বলা হয় ক্রেস্ট,
এন্ড বেসিন মানে কি, ও ভাই আমরা তো বেসিন দিয়ে হাত ধুই, পানি ধুই, পানি যেখানে ইয়ে থাকে আর কি ওয়াটার, তাহলে এখানে কি ওয়াটারের সর্বোচ্চ স্তরকে বেসিন বলা হয় না, ইলিমিনেট। স্যান্ড মানে বালি, ডোন মানে বালির স্তূপ, বালির স্তূপে মানে কি বলে এটাকে, বালির স্তূপে অনেক বালি থাকে, ঠিক আছে, কিন্তু বালির স্তরের উপরের স্তরটাকে কিন্তু কি বলা হয় না, স্যান্ড বলা হয় না, তার কারণে এটাও এলিমিনেট করলাম। তারপরে তোমার রিভার বেড, তাহলে নদী, নদীর সর্বোচ্চ উপরের স্থলকে, বেড মানে কি নদীর নিচের তলা, তাহলে আমার কি নদীর নিচের তলা, এখানে কিন্তু আছে উপরের তলাটা, ডেবের সর্বোচ্চ স্তরটাকে বলে ক্রেস্ট, কিন্তু এখানে কি রিভারের সর্বোচ্চ স্থলকে বেড বলা হয় না, সর্বনিম্ন স্তর, নিম্ন স্তর, তাহলে আমাদের নিম্ন স্তর বলা, আমার উপরের স্তর বলতে, তাহলে এটাও এলিমিনেট। তারপরে হচ্ছে তোমার মাউন্টেন, মাউন্টেন মানে পর্বতমালা, আর রেঞ্জ মানে শ্রেণী, কোন একটা শ্রেণী পর্বতমালা, তাহলে এখানে কি এটার সাথে এটা সম্পর্ক আছে, মানে এখানে মাউন্টেনের সর্বোচ্চ স্তরকে কি রেঞ্জ বলা হয় না, তাহলে এটাও এলিমিনেট। তারপরে দেখো ক্রাউন মানে মানে আমি বললে ক্রাউন মানে মুকুট, বেসিক্যালি মানে উচ্চ স্তর আর কি, যেটা উপরে থাকে, তো ক্রাউন মানে সর্বোচ্চ স্তর থাকে যেটা, ক্রাউন শীর্ষ, এবং ট্রি মানে গাছ, তো গাছের উপরের অংশটাকে বলা হয় ক্রাউন, যেমনটা ওয়েভের সর্বোচ্চ স্তরকে বলা হয় ক্রেস্ট, তাহলে আনসার মিলছে এটা এলিমিনেট, বাকি সবগুলো এলিমিনেট করে আনসার হচ্ছে আমার এটা। এইভাবেই আমরা কি করব, একটা একটা করে অ্যানালজি সলভ করবো, কয়েকটা অ্যানালজি সলভ করার পরে দেখো তুমি নিজেই বুঝে গেছো যে অ্যানালজি কীভাবে সলভ করতে হয়, তুমি নিজেই পারবা। তারপরে দেখো, তারপর যে এমসিকিউ আমাদের জন্য ওয়েট করে সেটা হচ্ছে এয়ারপ্লেন, এটা গুরুত্বপূর্ণ একটা, এটা একটু বোঝার চেষ্টা করো, এর মধ্যে তোমার মনে হবে যে দুইটা আনসারই কারেক্ট, কিন্তু আসলে দুইটা আনসার না, সঠিক আনসার একটাই হবে। দেখো এয়ারপ্লেন মানে বিমান, হ্যাঙ্গার মানে বিমান রাখার স্থান, দেখো যেখানে এটা কিন্তু আবার সি ইউনিট ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2003-04 এবং MBA 2002, EMBA আবার 2002 সালে আসছে, তাহলে এটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো এয়ারপ্লেন রাখার স্থানটাকে বলা হয় হ্যাঙ্গার, বিমান রাখার স্থান, যে বিমান রাখার স্থানটাকে বলা হয়, এয়ারপ্লেন রাখার স্থানটাকে বলা হয় হ্যাঙ্গার। এখন আমরা দেখবো এলিমিনেট করবে কোনটা কোনটার সাথে মিলে। শিপ মানে জাহাজ, চ্যানেল মানে নির্দিষ্ট মতো পথ, জাহাজ যেই পথে চলাচল করে এইটার নাম হলো চ্যানেল, কিন্তু জাহাজ বা শিপ রাখার স্থান কিন্তু চ্যানেল না, তাহলে এটা এলিমিনেট করলাম, এটা অনেকে কিন্তু আনসার মনে করতে পারে এটা। তারপর হচ্ছে কি মোটর সাইকেল, সাইড কার এটা তো হবেই না, মোটরসাইকেল মানে মোটর কার যেগুলো, আর সাইড কার মানে মোটরসাইকেলের গাড়ির পাশের স্থান আর কি, তো এটা তো হচ্ছে না, এটা এলিমিনেট। তারপর হচ্ছে হেলিকপ্টার প্যাড, অনেকেই এটা আনসার করবে, আমি জানি এটা মানে আনসার, কিন্তু এটা তো হবে না, হেলিকপ্টার মানে তো হেলিকপ্টার, আর হেলিপ্যাড বা প্যাড হচ্ছে যেখান থেকে হেলিকপ্টারটা টেক অফ করে, অথবা যেখানে হেলিকপ্টারটা ল্যান্ড করে সাময়িক সময় কিছুক্ষণ থাকার জন্য বা ওইখান থেকে উড্ডয়নের জন্য যে স্থানটা কিছু সময়ের জন্য নির্ধারণ করা হয়, সেটার নাম হচ্ছে হেলিপ্যাড বা প্যাড। এটা কিন্তু হেলিকপ্টারের পার্মানেন্টভাবে থাকার জায়গা না, তো আনসার কি এটা হবে না। তারপর হচ্ছে জেট, আমরা বলি না ফাইটার জেট, পার্সোনাল জেট আছে শাহরুখ খানের, পার্সোনাল জেট আছে ক্রিস্টিয়ানো রোনালদোর, এরকম আর কি। জেট উড়োজাহাজ, আর রানওয়ে মানে কি যেখান থেকে উড়োজাহাজটা রান নেই, তাহলে এখানে কি ছিল, মানে এখানে কি জেট রাখার স্থান কি রানওয়ে না, তাহলে এটাও বাদ। তারপরে আমাদের একটা আছে অটোমোবাইল মানে মোবাইল গাড়ি, আর গ্যারেজ মানে গাড়ি রাখার স্থান, তার মানে অটোমোবাইল বা মোটর গাড়ি রাখার স্থানটা হচ্ছে আমাদের গ্যারেজ, যেমনটা ছিল আমাদের এয়ারপ্লেন রাখার স্থানটা হ্যাঙ্গার। সো এইভাবেই আমরা একটা একটা করে সলভ করবো। তো আমরা দেখতে পাইছি যে আনসার কিন্তু মনে হবে এটা, মনে হবে এটা, মনে হবে একটু ভালো করে, একটু অ্যানালজি তো মানে একটু চিন্তা করে, একটু ওয়ার্ডটা যদি ভালো করে, মিনিংটা ভালো করে বুঝো, তাহলে এটা ইজি, আমি আশা করি ইজিলি তোমরা সলভ করতে পারবে, বাট ওয়ার্ড মিনিংটা তোমাকে মাস্ট জানতে হবে। সো লাস্ট ওয়ান ইজ, এটা কি আমাদের লাস্ট, আই ডোন্ট নো অ্যাকচুয়ালি। এখানে কি বলছে দেখো, এখানে বলছে ওয়েদার না, ওয়েলথ মানে সম্পদ, লাক্সারিয়াস বা লাক্সারিয়াস মানে কি বিলাসবহুল, তাহলে লাক্সারিয়াস লাইফ কারা লিড করতে পারে, দেখো কি সম্পর্ক কিভাবে নির্ধারণ করবো। লাক্সারিয়াস লাইফ তারাই লিড করতে পারে যাদের সম্পদ আছে, অথবা যারা সম্পদ আছে তারাই লাক্সারিয়াস লাইফ লিড করতে পারে। তো এরকম সম্পর্ক আমরা দেখি কোনটার মধ্যে আছে, যদি থাকে তাহলে আমরা আনসার নেবো, না থাকলে এলিমিনেট করবো। স্যান্ডউইচ মানে এক ধরনের খাবার, ব্রেড মানে রুটি, দুইটা এক ধরনের খাবার, এটা স্যান্ডউইচ হয়ে গেলো, তাহলে আমরা এটা যাচ্ছে না, এটার সাথে মিলছে না, বাদ। তারপরে স্টোরি মানে গল্প, আর মোরাল মানে নীতিবাক্য, এটাও অলমোস্ট সিনোনিমের মতো হচ্ছে, এটা বাদ দিয়ে দিলাম। ইনিমিস শত্রু, ফ্রেন্ডস মানে বন্ধু, এটা কি হয়ে যাচ্ছে, অ্যান্টোনিম হয়ে যাচ্ছে, আমরা তো অ্যান্টোনিম চাই নাই, বাদ। তারপরে হচ্ছে কি আছে, ক্রাইং আর সিম্পাথি, কেউ যদি কান্না করে তাহলে তার সহানুভূতি হয়, এটা কি মিলতেছে না, তাহলে এটাও বাদ। লাস্ট এটা দেখো, টিকিট থাকলে তাহলে তুমি অ্যাডমিশন নিতে পারবা, তা না হলে কিন্তু পারবা না। যেমনটা তোমার যদি সম্পদ থাকে তাহলে তুমি লাক্সারিয়াস লাইফ লিড করতে পারবা, ঠিক তেমনি হবে তোমার কাছে টিকিট থাকে তাহলে তুমি অ্যাডমিশন যাইতে পারবা, মানে ভিতরে এন্ট্রি নিতে পারবা। তাহলে আনসার কি হবে, টিকিট, অ্যাডমিশন। আর কি আছে, আরেকটা আছে, লাস্ট ওয়ান মেবি দিস ইজ। সো এখানে কি বলছে, এটা হচ্ছে তোমার পিক মানে তোমার শিখর বা সর্বোচ্চ চূড়া, যেটাকে বলা হয় চূড়ান্ত একদম চূড়া। সামিট মানেও
শীর্ষ, মানে উপরের, একদম উপরে। তো দুইটা কি বোঝা যাচ্ছে, একটা একটার সিনোনিম। এরকম থাকতে পারে, সিনোনিম থাকতে পারে, অ্যান্টোনিম থাকতে পারে। তখন তুমি দেখবা নিচের কোনটা কোনটা সাথে সিনোনিম আছে, কোনটা কোনটা সাথে অ্যান্টোনিম আছে। এখানে যেহেতু সিনোনিম আছে দুইটা, তো আমরা বুঝে রিলেশনটা বের করবো কোনটার সাথে কোনটা সিনোনিম আছে। দেখ, গান মানে কি, বন্দুক, সোলজার, সৈনিক। সৈনিকের কাছে কি থাকে, গান থাকে। কিন্তু সৈনিকের কাছে গান থাকে, সৈনিক যা তাই কি গান, বা যায় গান তাই কি সৈনিক না, এলিমিনেট। তারপরে সুইচ, সুইচ মানে তো সুইচ, কারেন্ট মানে বিদ্যুৎ। সুইচ এবং কারেন্টের মধ্যে কি সম্পর্ক, সুইচ যা কারেন্ট মানে কারেন্টটা, বা কারেন্টটা যে সুইচটা না, এলিমিনেট। তারপর হচ্ছে কি ফরেন, ফরেন মানে বিদেশি, নেটিভ মানে স্বদেশী বা নিজের দেশের। তাহলে ফরেন এবং নেটিভের মধ্যে সম্পর্ক কি, অ্যান্টোনিম, বিপরীত সম্পর্ক। তাহলে এটা কি বিপরীত সম্পর্ক চাইছে না সিনোনিম চাইছে। মিউটেশন, আমরা বলি না মিউটেশন, মুভেশন, মুভেবল। তো এগুলো হচ্ছে কি পরিবর্তন বা চেঞ্জেবল, চেঞ্জ। তাহলে মিউটেশন আর চেঞ্জ, পরিবর্তন, দুইটার অর্থই হলো পরিবর্তন। তাহলে এটা কি হচ্ছে, সিনোনিম হচ্ছে, মিলতেছে। যেমন পিক যেমন শিখর বা চূড়া, শীর্ষ, সামনের শীর্ষ, মানে একটা সিনোনিম, মিউটেশন এবং চেঞ্জ, এটা সিনোনিম। তো এইভাবেই তোমরা প্রত্যেকটা অ্যানালজি অ্যানালাইসিস করার মাধ্যমে সমাধান করবা।